আসসালামু আলাইকুম। মানসিক চাপে ভুগছেন, উদ্বেগ ও অবসাদে ক্রমশ দিন কাটাচ্ছেন, মনের অশান্তি ক্রমশ বেড়ে চলেছে, নিয়মিত ঘুম হয় না, নির্দিষ্ট পরিমাণ ঘুমে ভুগছেন। এই ভিডিওতে মানসিক চাপ থেকে মুক্তি দিয়ে মানসিক সুস্থতা প্রদান করে এমন কিছু খাবারের বিষয়ে আলোচনা করা হয়েছে। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। এখানে দেখো, প্রথমত আমাদের মানসিক চাপের কারণ হচ্ছে আমাদের দেহ থেকে নির্গত কর্টিজল হরমোনের কারণে। এই কর্টিজল হরমোন যত বেশি আমাদের দেহ থেকে নির্গত হবে, তত বেশি আমাদের দেহে মানসিক চাপের সম্ভাবনা বেড়ে যায়, মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে। এখানে দেখো, মানসিক চাপ কমায় এমন কিছু খাবার, তার মধ্যে হচ্ছে ওমেগা-3 ফ্যাটযুক্ত খাবার, তারপরে হচ্ছে প্রোবায়োটিক যুক্ত খাবার। এগুলি আমাদের মানসিক চাপটাকে অনেকটা কমিয়ে দেয়। দেখো, ওমেগা-3 ফ্যাটযুক্ত খাবারের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে আখরোট আছে, ফ্লাক্সিড আছে, তৈলাক্ত মাছ যেমন হচ্ছে সলমন, ক্যানোলা তেল ইত্যাদি হচ্ছে এই ওমেগা-3 ফ্যাটযুক্ত খাবার, যেগুলো আমাদের দেহে কর্টিজল হরমোনের পরিমাণটাকে কমিয়ে দিয়ে আমাদের স্ট্রেস বা মানসিক চাপটা অনেকটা কমিয়ে দেয়। এছাড়া কি আছে, প্রোবায়োটিকের মধ্যে যেমন পড়ে দই, বাটার মিল্ক, আচার ইত্যাদি। বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয় সেই সব আচারের কথা বলছি। তাহলে এই সকল হচ্ছে প্রোবায়োটিক যুক্ত খাবার, যেগুলো আমাদের দেহে থেকে নির্গত কর্টিজল হরমোনের পরিমাণটা কমিয়ে দেয়। এর ফলে কি হয়, আমাদের দেহে মানসিক চাপটা অনেকটা কমে যায়। এবার প্রথমে আমরা জানবো 1 নম্বরে মিষ্টি আলু। এই মিষ্টি আলু কি করে না, প্রথমত আমরা এক্ষুনি জেনেছি যে আমাদের দেহে অতিরিক্ত কর্টিজল হরমোন ক্ষরণের ফলে আমাদের দেহে মানসিক চাপ বেড়ে যাচ্ছে। এই মিষ্টি আলু কি করে না, এই কর্টিজল হরমোনের পরিমাণটাকে অনেকটা কমিয়ে দেয়, মানে দেহ থেকে ক্ষরণ হতে দেয় না, সহজে খুব কম ক্ষরণ হয়। এরপরে কি হয়, তাহলে মিষ্টি আলু কর্টিজল হরমোনের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। এর ফলে কি হয় না, আমাদের স্ট্রেস বা যেটাকে আমরা মানসিক চাপ হিসেবে জানি, সেটা কি হয়, আমাদের কমিয়ে দেয়। এটা গেল 1 নম্বরের খাবার। 2 নম্বরে দেখো ডিম। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, মিনারেল আছে, বিভিন্ন খনিজ মৌল আছে, প্রচুর উপাদান আমরা ডিমে জানি যে ডিমেতে উপস্থিত আছে। এর মধ্যে ডিমে এক রকমের উপাদান থাকে যেটার নাম হচ্ছে কোলাইন। এই কোলাইন কি করে না, আমাদের ব্রেনের নার্ভকে স্টিমুলেট করলে কি হয়, আমাদের নার্ভ প্রচুর উত্তেজিত হয়ে যায়। এই যে আমাদের ব্রেনের যে নার্ভ স্টিমুলেট হয়, সেটাকে অনেকটা কমিয়ে দেয়, মেইনটেইনের মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে চলে নিয়ে আসে। সেটা হচ্ছে কি কোলাইন। এর ফলে কি হয়, আমাদের স্ট্রেস বা মানসিক চাপটা অনেকটা কমিয়ে দেয়। তাহলে ডিমের মধ্যে যে কোলাইন থাকে, সেটা কি করে, আমাদের ব্রেনের নার্ভের যে স্টিমুলেট হতে থাকে বা উত্তেজিত হতে থাকে, সেটাকে মেইনটেইন বা শীতলে পরিণত করে। এর ফলে কি হয়, আমাদের দেহে মানসিক চাপ বা স্ট্রেস কমে যায়। এর ফলে আছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের মধ্যে যেমন হচ্ছে দেখো স্যামন, এখানে বলেছি সলমন বা ওই জাতীয় মাছ, তার মধ্যে কি পাওয়া যায় না, ওমেগা-3 ফ্যাটযুক্ত খাবার উপাদান। এর সাথে সাথে পাওয়া যায় ভিটামিন ডি। এইগুলো কি করে না, আমাদের দেহে যে নার্ভ সিস্টেমগুলো আছে, সেইগুলোকে অনেকটা যখন আমাদের স্টিমুলেট হয়ে যায়, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ি, তখন কি হয় না, এই সব খাবার খাওয়ার ফলে আমাদের কি হয় না, সেই নার্ভগুলো অনেকটা শীতল করে দেয় বা উত্তেজিত হতে দেয় না। এর ফলে কি হয়, আমাদের দেহের যে স্ট্রেস বা মানসিক চাপ উৎপন্ন হয়, সেটাকে এরা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর ফলে কি আছে, রসুনের গবেষণায় জানা গেছে রসুনের এত পরিমাণ খনিজ উপাদান, ভিটামিন আছে, যেগুলো মানুষের বিভিন্ন কাজে সাহায্য করে। তার মধ্যে কিছু কিছু উপাদানের কথা আমি বলছি, যেমন হচ্ছে ভিটামিন আছে, সি আছে, ই আছে, কে আছে। এছাড়া খনিজ উপাদানের মধ্যে কি আছে, জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সালফার আছে, আয়রন আছে। এছাড়া এর যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির কারণে কি হয় না, আমাদের দেহে যে এনজাইটি মানে হচ্ছে উদ্বেগ, মানে উত্তেজনা সৃষ্টি হয়, ও ডিপ্রেশনে আমরা যখন চলে যাই, অবসাদ থাকি, এই সব জিনিসগুলোকে ডিক্রিজ করে দেয়, মানে কমিয়ে দেয়, বা আমাদের দেহে যে মানসিক চাপ সৃষ্টি হয়, সেটা অনেকটা কমে যায়। তাহলে হচ্ছে এই রসুনের প্রচুর পরিমাণ উপাদান এর মধ্যে এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির কারণে আমাদের দেহে উদ্বেগ ও অবসাদের পরিমাণটাকে এরা ডাউন করে দেয়, কমিয়ে দেয়। এর ফলে আমাদের দেহে মানসিক চাপ সহজে হয় না। এছাড়া কি হয়, ব্রকলি আছে। সচরাচর আমরা ব্রকলি আমরা সচরাচর দেখে থাকি। এই ব্রকলির মধ্যে এক রকমের উপাদান পাওয়া যায়, যেটার নাম হচ্ছে সালফোরাফেন।
এই সালফোরাফেন কি করে না আমাদের দেহে যখন নার্ভ সিস্টেমগুলো স্টিমুলেট বা উত্তেজিত হয়ে পড়ে, এই কি করে সালফোরাফেন কি করে না এই ডিপ্রেশনটাকে বা নার্ভ সিস্টেমকে কন্ট্রোলে নিয়ে আসে। এর ফলে কি হয়, আমাদের নার্ভ সিস্টেমটা কন্ট্রোলে আসার পরে কি হয় না ডিপ্রেশন থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। যখন আমাদের নার্ভ সিস্টেম স্টিমুলেট হয়ে যাবে তখন কি হবে, আমরা ডিপ্রেশনে ভুগবো, এনজাইটিতে ভুগবো, স্ট্রেসে ভুগবো। কিন্তু এই সালফোরাফেন কি করে না আমাদের ডিপ্রেশন বা অবসাদ এটাকে কমিয়ে দেয়, স্ট্রেসটাকে কমিয়ে দেয়। এছাড়া কি আছে, ছোলা। ছোলাতে প্রচুর পরিমাণে উপাদান পাওয়া যায়, তার মধ্যে একটি উপাদান হচ্ছে এল ট্রিপ্টোফ্যান। এল ট্রিপ্টোফ্যান হচ্ছে আমাদের যে নার্ভ সিস্টেম যখন স্টিমুলেট হয়ে যায় সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, মেনটেন করে। এর ফলে আমাদের দেহে স্ট্রেস কমে যায়, স্ট্রেস বা যেটাকে মানসিক চাপ হিসেবে জানছি, তাহলে সেটাকে অনেকটা কমিয়ে দেয়। এর ফলে আছে ব্লুবেরি। সচরাচর ব্লুবেরি মার্কেটে পাওয়া যাচ্ছে এখন। তাহলে এই ব্লুবেরির মধ্যে যেমন হচ্ছে ব্লুবেরিতে প্রচুর উপাদান থাকে, তার মধ্যে একটা হচ্ছে ফ্লেভানয়েড। এক রকমের উপাদান পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্লেভানয়েড। এই উপাদানটার কারণে এটির মধ্যে কি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার কারণে কি করে আমাদের দেহের স্ট্রেস বা মানসিক চাপটাকে কমিয়ে দেয়। এছাড়া কি আছে, ক্যামোমাইল টি বা ক্যামোমাইল চা। এই ক্যামোমাইল টি বা ক্যামোমাইল চাতে এক রকমের উপাদান পাওয়া যায়, সেটার নাম হচ্ছে এপিজেনিন। এই এপিজেনিন কি করে না আমাদের ব্রেনের মধ্যে উপস্থিত গাবা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। এর ফলে কি হয় না আমাদের দেহের সমস্ত নার্ভ সিস্টেমটাকে রিল্যাক্স করে দেয়, যার মানে শীতল করে দেয়। এর ফলে কি হয় না এই ক্যামোমাইল টি বা চা পান করার ফলে এই উপাদানটার কারণে আমাদের দেহের নার্ভ সিস্টেমগুলো শীতল হয়ে গেল। এর ফলে আমাদের সহজে ঘুম চলে আসে। সহজে ঘুম চলে আসার কারণে আমাদের ঘুম ভালো হয়। ঘুম ভালো হলে আমাদের কি হয়, মনও ভালো থাকে, স্ট্রেসও অনেকটা কমে যায়। তাহলে এই কয়টি খাবার আজকের ভিডিওতে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।